কারণে বাইরে জোয়ান আরেকটা মাসলা জমিনও না হইয়া পারলাম না। এখন আমাদের সমাজও আরেকটা প্রথা বাইরে এলো, যখন কোন ঘরের মধ্যে বাড়ির মধ্যে বিবাহ হয়, হোটেল ছাড়া জমিনও বিবাহটা হয় না। হয়নি? আপনজন হোটেল না হইল আপনজন। এখন হই না বেটি, হয় ইন্না আমি বাড়ির না আপনজন নেবা লাগবো। এখন বাপ ডাক্তার হয়ে গেল কিছু নাই, পুড়িয়ে দিন মানডি না আপনজন মাতো না। খারাপ পাইতায় হাইলাখানি নাইনি বিহার হোটেল মাথো ইনো মুসার ঘটনা রিসার ঘটনা হয়ে কোনো লাভ নাই ভাই। ওয়াজও আনছো এক দুই মাত মাতিতাম তো মাসলা ব্যাপারে, খারাপ পাইলেও ভাও বাধা নাই, হক মাত মাতিমু। আজ মুসলমান ওলা ধ্বংস হইয়া যাইতরা, হোটেলও বিয়া দেখবাই বেঠায় তার হুড়ি ইগে নেবার বাদে গড় বেঙ্গা তো হেল বেঙ্গুনি ওলা থইছে দেবতা লাগান হাজাইয়া কনে হনে ওনে রাখছে না হইতা। ইলাস্টিক বিলাস্টিক সিনা পিঠা হইতা মাগাইয়া ততখানে বার করি থইছে। অভিনয় দিছে আপনার রক্ত জবা ভুল আঁকিয়া যাইন যাইতরা চলছে না ব্যবসা। এটা একটা ব্যবসা আরম্ভ করছো মাতো না। তুমি কোন শরীয়তে হয়েছে কোনো বেটাইন তোর সামনে ভিডিও করে ডাক্তার হইতে ওথা লাগি তো গজব জমিনও নাজিল নাজিল না। বিয়া করো একজনের বাড়ির জায়গার সকল জায়গা খো তাই বলিয়া তুমি তো যে হোটেলও নিয়ে ডাক্তার হরি দেখতার লাগান তুই তাই কেন তোর শরীয়ত হয়েছে না। বেগেনা বেঠাই দেখে গড় বেঙ্গাল লগরে বন্ধু বান্ধব হয়ে যা ম্যাডাম বাল্লানি আসসালাম কোন শরীয়তে হয়েছে তুমি তার লোকে সালাম করতা, তাও করলে হেও বিয়া করতে পারবো না ভাই। ওগুলা কুটুমালায় তো বাদে বেড়া লাগে, তিন রুতা চাইর রুতা থইয়া বাদে বেঙ্গলোর মাথো না। এটা কোনো আলিমে মাথি না ভাই। কত বেটা যেমনে শুনছে বিয়া করা নবীর শূন্য 18 ফুরিছে না বেউস হইয়া তার বিয়া না হইলে মরি যা মাথো না। বিয়া না দিলে যার কি মেঘালয় কয়লা খাটা মাই চিন্তা করলা যাদু হারাইলেম দিলা ও ভালি সরকুমার ফুড়ি চলমা আবার নাইনও ফুড়ি ই ফুড়ির লগর ফুড়ি লইয়া এখন মাপ পারায় দুবাইত গিয়া জিতায় মাথো না। কি গে হয়েছে বেউস হইয়া বিয়া করতা বাল্য বিবাহ করিয়া বহুত বাইন জেল আছে না। আল্লাহ তোমার দরবারে খুঁজিয়া আমার যত বাইন বাল্য বিবাহ করিয়া জলের ভিতরে ঢুকে গেছে আল্লাহ আপনি মৌলা কুদরত তুমি ফয়সালা করে ইতারে বাড়ি করে আবার তৌফিক দান করুন আমিন। কিছু মানে খারাপ পাইতরা আমি বলি আসামত মুখ্যমন্ত্রীর ধন্যবাদ দিলেছি এরে দিমুনানি থার্ড দেশও আছে মানা লাগবো তার কথা। যে দেশ আছো এই দেশের সরকারের আইন মানতা, আইন লঙ্ঘন করলে মুসিবত আর মুসিবত। আমি তো কইছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আইন বানাইছো ঠিক আছে, তোমার ধন্যবাদ জানাইয়া। তবে আমার অনুরোধ হইল তুমি আইন বানাইছো পরামর্শ করতে আসলো, তবে মানাও বাধা নাই। 2023 আগে যারা বাল্য বিবাহ করে লইছ এরারে জেলে তুমি নিছ, এরারে তুমি ছাড়িয়া দিতে লাগবো, ঠিক না নি বলছো মাথো না। অনেক মায়ে খান্দে ছেলে খান্দে বাবায় খান্দে বউয়ে খান্দে। তোমার কি মা নাই বাবা নাই, তোমার ভাই বোনের নাই, তোমার ছেলে মেয়ে নাই, তোমার মাঝে কি দরদ নাই? তুমিও তো মানুষ, তোমার পরামর্শ দিয়া 23 আগে যারা বাল্য বিবাহ করে নিয়েছে তারারে তুমি ছাড় দিতে লাগবো। আর যদি বানাও তাহলে 2-3 হরুতায় বাড়ির খান্দিতরা পেটিন বাগিয়া যাইছে ওটা বেটিন ধরে ভাবলে আটা ওটা বেটাই ধরে দৌড়ো। তোমার লোকের সারা আমরা একমত আছি, ওলা নানি বলছায় সব আমরা একমত ভাই। খারাপ পাইও না, এটা জ্বালায় জ্বলিয়া মাথিয়া কত বেটা খান্দের হরুতা চাইতো দিনা খামো যাইতো চলমা বাড়িত না বেঙ্গালুর শিবাজি ও যাইতা এখানো ইটা ওয়াজ দি কিতা করতা খারাপ পাইও না। আমার বহুতে খারাপ পাইতরা, আমার ও মা তো খান জলক বার্তায় ছাড়িছে কতই খারাপ পাইতরা হয়তো মূল্যায় মানে হিমন্তর মাল খাই গেছে। হাজার হাজার নজরুল ভরি রয়েছেন হিমন্ত খানও চিন পাইতো। হ্যাঁ ঠিক আছে, এর কারণে আউরি কমেন্ট করিও না, এটা বাদ জিনিস। তো সারা হইলা কমেন্ট করছিল আবু জেহেলে মাত ফারায়, এর কারণে তুমিও তো হগুর অনুসরণ করো। ইটা ও বাস স্ট্যান্ড হিসাবে এখন কমেন্ট দেখে ডর হয়। হ্যাঁ বাস স্ট্যান্ডের বীজ এগু আছে ওগুর সমান হইতে পারবো না, কমেন্ট করে মাত্র না আরেকে দৌড়ে ঠেলাই ঠেলাই আঙ্গুল দিয়ে হে কমেন্ট করে, কিন্তু করেন খার ব্যাপারে এখান বুঝেন
জ্বলি যাই ভাই ভাই ইটা করিও না হকানি আলিমগুলোর পিছনে খুশাখুশি করিও না, জীবন বরবাদ হয়ে যাইব। আমার এই জমিন ওলামায়ে কেরামগুলোর সম্মান করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই জমিনের মধ্যে ওলামায়ে কেরাম হলো নবী হকলের ওয়ারিস। তোমরা জমিন ওলামায়ে কেরামের সম্মান করিও, আদর করিও, জমিন ওলামায়ে কেরামের সম্মান করিও। আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা জমিন আলিম হকলের ইজ্জত করিও, সম্মান করিও। কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমায় ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী হকলের ইলমের উত্তরসূরি, এর কারণে জমিন তাদের জমিন ভালো ব্যবহার করিও। আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন আছি, একদিন মারা যাইব, অন্ধকার কবর পাই ভাই। যখন কাল কিয়ামতের ময়দান পাই ভাই, সেই ময়দানে আসলে কোন মানুষের সাহায্য করা সম্ভব নয়। সম্ভব আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইলা আখিরিল আয়া। কিয়ামতের ময়দানে সন্তান মার দ্বারা যাইব, মায়ের কি দেওয়া সম্ভব হইতো না। বাবার দ্বারা যাইব, বাবার কি দেওয়া সম্ভব নয়। বিবির দ্বারা গিয়া কইবা ও আদরের বিবি, তোমার কারণে আমি জেলের মধ্যে গেছিলাম, আই কিয়ামতের ময়দানে আমি লড়ছিলাম, একটা নেকি দিয়া তুমি আমার সাহায্য করিলাও। তোমার বিবি জানাইব তুমি খেয়াইলাই, তোমার পরিচয়টা আমি পাইয়ার না, আমার জমিন তো বিবাহ তো কোনো সময় হয়েছে না। সেই ময়দানে আসর তিন ধরনের মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবা। কয় ধরনের মানুষ? তিন ধরনের মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবা। সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, এই তিন ধরনের মানুষ আর আমরা হইলাম। আল্লাহর হাবিবে ফরমায় আল আম্বিয়া, যত নবী হল আসনি রে, সমস্ত নবী হলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর কোন মানুষে কিয়ামতের ময়দানে সুপারিশ করবা? আল্লাহর হাবিবে ফরমায় আশ-শুহাদা, যারা জমিনের মধ্যে দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করছে, যারা দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবা গুনাহগার মানুষের জন্য। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কিয়ামতের ময়দানে কোন মানুষের জন্য সুপারিশ করব? আল্লাহর হাবিবে ফরমান সুম্মাল উলামা, এই জমিনের মধ্যে আলিম সমাজ যারা আছেন রে, হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে গুনাহগার মানুষের জন্য আল্লাহর বান্দা উলামায়ে কেরাম হলে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান, এই জমিনের মধ্যে আলিমের সঙ্গে সম্পর্ক লাগাও, লাভ হইব। হক্কানি আলিম যদি এক জমিনের মধ্যে হয়, এই জমিনের দাম আল্লাহর দরবারে বাড়ি যায়। একজন আলিম যদি দুনিয়া তুলে মারা যায়, তাহলে দরিয়া নিও একটা জাহান তোমার জন্য অন্ধকার হয়ে যায়। ঠিক না? এর কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই জমিনের মধ্যে যদি আমার কোনো মানুষে ডরায়, তাহলে একমাত্র আলিম সমাজ জমিনও ডরায়। এর কারণে জমিন আলিমরে ইজ্জত করিও, আলিমের সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও। বান্দা হক্কানি উলামায়ে কেরামগুলোর মুখেরই চাইও, আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। তাই হোক আমার বুজুর্গ, আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় আমার সাহাবায়ে কেরাম হল, আমি 2 নম্বর চেনের মধ্যে আমার কদম রাখলাম, ওই সময় দেখি হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে আইলা, আয়া হইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কইছেন ও মানুষ জমিনের মধ্যে ধ্বংস হইতো, যে মানুষের সামনে যে মানুষে জমিনের মধ্যে রোজা মাস পাইল, রোজা মাস পাইয়া জীবনের গুনারে খাটানো সম্ভব হইল না, ও মানুষ জমিনের মধ্যে ধ্বংস হইল। আমি রাসূলুল্লাহ কইছি আমিন। এর কারণে বাইরে জোয়ান, সামনের মাসের নাম হইল মাহে শাবান, এরপরে যে মাস পাইল মাসের নাম হইল মাহে রমাদান। আল্লাহর হাবিবে ফরমায় ইজা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ করেন আমার ফেরেশতাগণ ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ,
এই রমজান মাস আরম্ভ হইব আল্লাহ অর্ডার করবো আর দেরি করিও না তুমি যাই আসমানের দরওয়াজা করিয়া দিলাম সুবহানাল্লাহ কোন মাস আসমানের দরওয়াজা খোলা হয় না আমার বুজুর্গান ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ আল্লাহ অর্ডার করবা ফেরেশতা হল আর দেরি করিও না রে রমজান মাস আরম্ভ হইল আমার জান্নাতের দরওয়াজা খোলা তুমি খুলিয়া দাও সুবহানাল্লাহ আর আল্লাহ অর্ডার করবা ফেরেশতা হল এই রমজান মাসের জন্য আমার দুজখের দরওয়াজা খোলা বন্ধ করে দাও ওয়াসফিদাতিশ শায়াতিন আল্লাহ অর্ডার করবা তোমরা জিনজুড়ার মাধ্যমে লেংড়া শয়তান দে তোমরা বান্ধিয়া রাখিলা ওয়াসফিদাতিশ শায়াতিন আল্লাহ জিনজুড় দিয়া শয়তান দে বান্ধই না মাতো না ইলা যদি বান্ধইতে ভাইকান বাজারও মাইর করেন কিতা লাগি আসর বাদে আচ্ছা ইয়া আল্লাহ ভাই যত দরবার সারা মনে রোজা মাস আর বেঠিন তালাক ও রোজা মাস আর কোনো মাস হইলা নাই ভাই রোজা মাস হইয়াল বেঠাই তোর মুখে দিছে বাজায় ইটা কোথাও নামাই কেরাম নসিহত এর বাদে মানুষ ঠিক হই না ভাই ওলা অবস্থা না মানুষ কিতা হইতায় আইজ আমারে মাগরিব বাদে একবারটায় ফোন করে কর হুজুর আমার মোবাইল আমি নাম্বার রাখছি কইছি ভাই রেকর্ডিং করেনি বালা করে খরচে তো আমি বুঝতাম খর হুজুর কইনা বেটি রক্ত পড়াই গেলে বাপর বাড়ি কতদিন রাখা যায় কোথাও আমার বিয়া দিল এখন বলে ছড়াইয়া বাপর বাড়ি রাখতে হয় সহজ হয় এটা একটা হিসাবর মাত মাতিল মনে মনে হয় যে চাচা মনে 18 আগে কাম বাড়াইয়া ও এখন কোনো বাপর বাড়ি ফড়িব চার ফোড়া বাদে ওকে বিয়া দেও না আর তুইও বেলা আনস না ফোড়ার বাদে আর নাইলে আগ দে নিকা হওয়ার বাদে উচিত হইল বেটি জামাইর গরু আই যেতা হো না সুবহানাল্লাহ বেটাই তান বউ হইলিতা তাই বিয়া করিয়া হাসন ইনো বেটা করে 6 মাস 1 বছর রাখ লই বলে ধর বেটা হ্যাঁ মনে মনে আমি দরিয়া নিয়া মনে হয় 18 হরিছে না আগে টিকিট লাগাই দিচ্ছা এর বাদে ইলা যদি অসুবিধা হয় তো দিছো তুমি বাড়ি টানি দাম তো টেনশন যাও দাম দে তার বউ ভাও এর বাদে লাগে 1 মাস 2 মাস না এই বাড়ি ফোড়া নাইনি এই বাড়ি ফোড়া নাইনি পরীক্ষা নাইনি এটা কত বেটিনতে হরুতা উড়ো লইয়া আমরা লগে পরীক্ষা দিছো আসই না হয় কিতা করতাম আমি মিলাদ শরীফ পড়লি মানু মারে খিদা মাতো ওয়াজ 12টায় শেষ বাজি আসে 11টা আর আসলে সন্ধ্যা আছে আগে কইলা না এর কারণে ইলা আবদে নিকা পড়াইয়া রাখা ঠিক না মার বুঝা যান ঠিক না ভাই সামনে রোজা মাস এর 2টা মাসলা হইলা হইব আপনারা বাইরে যখন রমজান মাস হইবাই রমজান মাস সবার পরে এই জমিনের মধ্যে রোজা ধরবাই আল্লাহরে রাজি করার জন্য বান্দা রোজা ধরবাই কিন্তু শর্ত হইল যখন জমিন ইফতার করবাই তখন সুন্নতি তরিকায় জমিন ইফতার করিলাম জমিনও সুন্নতি তরিকায় ইফতার করো কিলা বলে খেজুর দিয়ে ইফতার করা হইল নবীর সুন্নত ইরাই দ্রইবনি খেজুর দিয়ে ইফতার করা নবীর সুন্নত ভাই জওয়ান সারা দিন হেরান হইয়া 15-16 ঘন্টা উপবাস হইয়া রোজা ধরলাই আর তুমি জিলাপিয়া নিয়া খেসরা হ্যাঁ সংযুক্তা ব্রাহ্মণবাড়ি জেসা কান্তনে আনো আমার অসুবিধা নাই ভাই বিসমিল্লাহ একটা জিনিস করতে হয় তো খেজুর নবীর সুন্নত না খেজুর দিয়ে ইফতার করো বাদে সারা জিলাপির কার্টুন গিয়ে দিলাম আমার কি তুই খেজুর যদি থাকে না যে পানি দিয়ে ইফতার করো নবীর সুন্নাত সুবহানাল্লাহ এরাই দ্রই বলি খেজুর দিয়ে ইফতার করলে লাভ হইব একদিকে সুন্নাত আদায় হইল অন্যদিকে রোজা ধরিয়া শরীর দুর্বল হইল এই খেজুর খাওয়ার কারণে আল্লাহ দুর্বল শরীর সবল বানাই দিয়েছে সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ
আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় as-sadaqatu taruddul bala wa tazidu fil umr সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ জমিনে তোমার হায়াত বাড়াই দেয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ তার লাগি জান্নাতের ঘর বানাই দেয় একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় না আল্লাহ তাদের কবরের জান্নাতের বাগান বানাইবা বাইরে জোয়ান টেম্পোর বাইকা জামে মসজিদের জন্য 1000 টাকা একজন মানুষের সদকা করো আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটে জমিন কোনো দিন খালি বানাইতা নাই মাশাআল্লাহ ফরমান কিয়ামতের ময়দান দুইটা জিনিসের সুপারিশ করব এর মাঝে একটার নাম হইল কোরআন শরীফ ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মানাতুন নাওম বাইরে কোরআন শরীফের লগে খার খার মায়া আছে হাত খান তুলো না মাশাআল্লাহ সারাই তুলো কি 30 জন হইতো কোরআন শরীফ খোসিবারা 30 বারা সারা যদি টানাটানি লাগাও খানো বাটিতাম এর কারণে কোরআন শরীফ এই নাইতরা কোনো খবরে নেই আনু মারি লাইছো বেসময় উঠো কি আও আও কোরআন শরীফের এক বারা দিমু 500 টাকা দেও ওই গেছে না ভাই নাম কি দা হ্যাঁ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমার বুজুর্গ আমি বাক্কার সময় মাতিলাম কিছু ঠেঙ্গা ঠেঙ্গা মাতিছি বেজার হইছে হ্যাঁ বেজার হইবা না আমি এখানে বাস্তব কথা কইছি আল্লাহ আমরা ইতা সারা আমল করার তৌফিক দান করুক সারা হোক আল্লাহুম্মা আমিন আর একে অন্যের প্রতি ভালো ব্যবহার করবা মা বাবার খেদমত করবা নামাজ পড়িবা